করছেন, পালিয়ে গেছে। যাওয়ার সময় কিচ্ছু পাই নাই, ছিঁড়ে জুতো আর ছিঁড়ে শাড়ি। হাসিনা কি কখনো ভেবেছিল যে ছাত্রদের ধাওয়া খেয়ে বিদায় নেওয়া লাগবে? ও চিন্তা করছে যে হেফাজতক শেষ করছি, পিলখানা সেনাবাহিনী শেষ করছি, বিএনপি শেষ করছি, জামাতক শেষ করছি, আর ছাত্রতা হলো চুচরো পুটি, এদের কোনো বেল নাই। আল্লাহ বলতেছে হাসিনা তোর খেলা শেষ, ছাত্ররা হলো ওসিলা, আর আসল খেলা দেখাবো আমি। বিদায় নেওয়ার সময় টাইম পাইছে 45 মিনিট। জোরে কোন কয় মিনিট? বিদায় নেওয়ার আগে অত্যাচার ছাড়ে নাই। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সবাইকে বলছে হত্যা করো, ক্ষমতা চাই। সেনাবাহিনীর প্রধান বলছে এত লাফালাফি করেন না, যদি জীবন নিয়ে বাঁচতে চান 45 মিনিটের মধ্যে গণভবন ছাড়েন। আল্লাহ আকবার কোন। 2 মিনিট টাইম চাইছে বক্তব্য দেওয়ার জন্য, তাও পাই নাই, পালিয়ে গেল। আল্লাহ তাআলা বুঝাইতে চাই যুগে যুগে জালেমদের বিপর্যয় এইভাবে হয়। আজকে চলে গেছে ভারতের দাদাবাবুদের কাছে। আজকে সকালবেলা নিউজ দেখেছি, ভারত পর্যন্ত হাসিনাকে বলেছে আর 1 সপ্তাহ তুমি টাইম পাবা, 1 সপ্তাহের ভেতরে তোমাকে ভারতও ছাড়তে হবে। আল্লাহ আকবার বলেন। যেই দাদাবাবুদের কাছে দেশ বিক্রি করলো, রাস্তা বিক্রি করলো, আপনার সমুদ্র বন্দর বিক্রি করে দিল, ওই দাদা বাবুরাও তোমাকে বের করে দিচ্ছে। এখান থেকে বোঝা যায় বিপদে পড়লে আর কেউ পাশে রাখে না। আল্লামা সাইদি বলেছিল তোমাদের এমন একটা সময় আসবে, ওই দিল্লির বাবা দাদা বাবুদের কাছে গিয়েও তোমরা বাঁচতে পারবা না, তোমরা পালানের জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবা না। আজকে আল্লামা সাইদি যে বক্তব্য দিয়ে গেছে, বাংলাদেশের সাথে মিল করে দেখেন, 100% মিলে গেছে। আমেরিকাতে যাইতে চাইছে, আমেরিকা বলছে ভিসা দেব না, লন্ডন বলছে ভিসা দেব না, ফ্রান্স বলছে ভিসা দেব না, কোন দেশ তাকে ভিসা দেয় নাই। আমরা বলতে চাই ভারতকে, বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্ক রাখতে চাও, ওই ডাইনি হাসিনাকে আর পালাতে দিও না, বাংলাদেশের মানুষের কাছে ফেরত দিতে হবে। আর বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে তার বিচার কার্যকর করতে হবে। আমরা আইন হাতে তুলে নেব না, তবে তাদের বিচার চাই কি চাই না? খুব ভালো করে বুঝবেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মীর কাসেম আলী সহ জামাতের যত নেতা, প্রত্যেকটা নেতাকে তারা ফাঁসি দিয়েছে। 50 বছরের আগে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল গঠন করে সাক্ষী দিয়েছে মিথ্যে সাক্ষী। আর হাসিনা যে গণহত্যা করছে, মিথ্যে সাক্ষীর দরকার নাই, বাংলাদেশের 18 কোটি মানুষ তার সাক্ষী। সুতরাং আমরা বলতে চাই 18 কোটি মানুষের চোখের সামনে এই গণহত্যাকারী হাসিনার ফাঁসি কার্যকর করতে হবে। আমরা এই বিচার চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? অত্যাচার নির্যাতন কোন পর্যায়ে চলে গেছে আপনারা জানেন। তারা তৈরি করেছিল আয়না ঘর। জোরে বলেন, কি ঘর? আমরা জীবনে আয়না ঘর নামে শব্দ শুনি নাই। এমনকি অক্সফোর্ড ডিকশনারির ভেতরেও আয়না ঘর লেখে কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। অথচ এই আয়না ঘর তৈরি করছে জালেম সরকার হাসিনা। আমি গত একদিন আগে উমরা করে বাংলাদেশে এসেছি। পবিত্র কাবা ঘরের পাশে একটা জায়গা আছে, যেই জায়গা ঘেরাও করে রেখেছে। আবু জেহেল জীবন্ত সন্তানদেরকে কবর দিত, আর বাংলাদেশের আবু জেহেল জীবন্ত মানুষদেরকে আয়না ঘরের মধ্যে বন্দি রাখত। আপনারা আশুলিয়াতে দেখেছেন, শত শত ছাত্রদেরকে হত্যা করে পুলিশের পিকআপ ভ্যানে উঠাইয়া আগুন দিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। আমি প্রথমে দেখে ভিডিওটা বিশ্বাস করি নাই, পরবর্তীতে দেখেছি ঘটনা সত্য। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য যারা মানুষকে হত্যা করে আগুন দিয়ে পুড়ে ফেলে, আমার মনে বলে বাংলাদেশের আবু জেহেল হাসিনা আসল আবু জেহেল ফিরাউন নমরুদকেও হার মানাইছে। কথা কন না কে? আর তৈরি করেছে আয়না ঘর। জোরে কন, কি ঘর? সেই আয়না ঘরের ভেতরে বছরের পর বছর নিরপরাধ কত মানুষকে তারা বন্দি করে রেখেছে। গত একদিন আগে ব্রিগেডিয়ার আমার প্রিয় ভাই আমান আজমির একটা বক্তব্য শুনছিলাম। 13 বছর ধরে তাকে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে পারেনি, বাতাস উপভোগ করতে পারেনি, দিন নাকি রাত তারা বুঝতে পারে নাই। যখন আজানের সময় হতো, গান বাজানো হতো, আজানের শব্দ পর্যন্ত শুনতে দিত না। ব্যারিস্টার আরমান ভাই বলেছে, ফজর নামাজের যখন আজান হতো,
আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটা শুনে আমরা অনুধাবন করতে পারতাম যে এখন মনে হয় ফজরের রক্ত সকালবেলা হবে। তারা ভাবে নাই কখনো আর বাইরে যাব, আর আলোর মুখ দেখব। যেই মানুষগুলোকে বছরের পর বছর স্ত্রীর কাছ থেকে দূরে রেখেছে, সন্তানদের কাছ থেকে দূরে রেখেছে, পিতামাতার কাছ থেকে দূরে রেখেছে, আমরা বলতে চাই যারা আয়না ঘর তৈরি করেছে এদেরকে ধরে নিয়ে এসে এদেরকেও আয়না ঘরে বন্দি করা দরকার। কারণ আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস। ইসলামের বিধান কি? হাতের পরিবর্তে হাত, চোখের পরিবর্তে চোখ, পায়ের পরিবর্তে পা, জীবনের পরিবর্তে জীবন। এই আয়াতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। এ কথা কর না কে? তাহলে যারা আয়না ঘর তৈরি করেছে এদেরকে অন্তত 1 বছর আগে ভেতরে রাখে বুঝন দরকার যে মজা কাকে বলে। তাহলে জোরে বলেন তো দেখি, বিজয় দান করেছে কে? আরো জোরে বলেন। আর বিজয় হওয়ার পরে কি করণীয় আমাদের জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যেহেতু কম আমি ব্যাখ্যা দিতে পারবো না, চুম্বক কয়েকটা কথা বলার পরে বিধানে চলে যাব। মুসলমান ইমানদাররা বিজয়ী হলে কি হবে, আল্লাহ কি করণীয় দিয়েছে এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা জাব নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে বিজয় আসবে, চিৎকার করে বলেন তো সাহায্য দান করে কে? আল্লাহ। বিজয় দান করে কে? আল্লাহ। এখন বাংলাদেশের মধ্যে সাহায্য করেছেন কে? আল্লাহ। একটা কথা আপনাদের আমি পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু আমরা বিজয়ী হইনি। জোরে বলেন কি হইনি? কিন্তু আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? সাহায্য। জোরে বলেন কি এসেছে? এখন প্রশ্ন করবেন হুজুর সাহায্য যদি এসে থাকে বিজয় কবে হব? আমার কথা পরিষ্কার, বাংলাদেশে আমরা বিজয় হব তখন কোরআন যখন বাংলাদেশের সংবিধান হবে।